Ya Allah, Allah. Oh Allah, Allah. Bismillahirrahmanirrahim. يا أيها الذين آمنوا اتقوا الله إلى آخر الآيات. صدق الله المولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربي صل وسلم وبارك عليه. উপস্থিত ঐতিহ্যবাহী দরবার সোয়াবিল ওলিয়া কামেল শামসুল উলামা, হাজার হাজার উলামায়ে কিরামের উস্তাদ হযরতুল আল্লামা হুজুর আল্লামা আব্দুল মালিক শাহ রহমতুল্লাহ আলাইহির পবিত্র মাজার প্রাঙ্গণে আঞ্জুমানে গুলামানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাংলাদেশ ও গাউসিয়া হোসাইনিয়া আল্লামা আব্দুল মালিক শাহ রহমতুল্লাহ সুন্নিয়া মাদ্রাসা হেফজ এতিমখানার উদ্যোগে আয়োজিত আহলে বাইতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্মরণে পবিত্র শাহাদাতে কারবালা মাহফিলের সভাপতির আসন অলঙ্কিত করেছেন গাউসিয়া হোসাইনিয়া আল্লামা আব্দুল মালিক শাহ রহমতুল্লাহ সুন্নিয়া মাদ্রাসা হেফজ এতিমখানার সম্মানীয় প্রতিষ্ঠাতা ও পরিচালক, অত্র এলাকার কৃতি সন্তান জনাব হযরত মাওলানা মোহাম্মদ আবু তৈয়ব মোহাম্মদ মুজিবুল হক সাহেব মাদ্রাসিল্লাহুল আলী। উদ্বোধক হিসেবে উপস্থিত রয়েছেন মোহাম্মদিয়া মহিলা আলিম মাদ্রাসার সুদক্ষ উপাধ্যক্ষ ভাইস প্রিন্সিপাল হযরতুল হাজ মাওলানা আবু জাফর মোহাম্মদ এনামুল হক মাদ্রাসিল্লাহুল আলী। গুরুত্বপূর্ণ তকরির পেশ করবেন কিরাম কাদেরিয়া মাইনিয়া দাখিল মাদ্রাসার সুদক্ষ সুফার ওয়াইজে শিরি বায়ান হযরত মাওলানা কাজী মোহাম্মদ ওমর ফারুক আজমি সাহেব মাদ্রাসিল্লাহুল আলী। গুরুত্বপূর্ণ তকরির পেশ করবেন মানিকসেরি ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুদক্ষ মুদাররিস হুজুর কেবলার সাহেবজাদা ওয়াইজে শিরি বায়ান ও নববর্ষী বক্তা হযরত মাওলানা মোহাম্মদ আবুল কাশেম মোহাম্মদ জহুরুল হক সাহেব মাদ্রাসিল্লাহুল আলী। উপস্থিত থাকার কথা রয়েছে হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ তানজিদ হোসাইন। মাহফিল সঞ্চালনায় হযরত মাওলানা আবু নাঈম মোহাম্মদ জিয়াউল হক সুফার গাউসিয়া হোসাইনিয়া আব্দুল মালিক শাহ সুন্নিয়া মাদ্রাসা হেফজ এতিমখানা। সংক্ষিপ্ত পরিসরে বক্তব্য পেশ করেছেন অত্র সোয়াবিল ইউনিয়নের সম্মানীয় নেকা রেজিস্ট্রার বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা কাজী সৈয়দ মোহাম্মদ নিজামউদ্দিন সাহেব মাদ্রাসিল্লাহুল আলী। উপস্থিত রয়েছেন প্রবীণ আলেম দ্বীন সোয়াবিল গাউসিয়া তৈবিয়া সুন্নিয়া মাদ্রাসার সম্মানীয় মুদাররিস সাবেক হযরত মাওলানা মোহাম্মদ ইসমাইল সাহেব মাদ্রাসিল্লাহুল আলী। উপস্থিত রয়েছেন দীর্ঘদিন যাবৎ যিনি এই এলাকায় মসজিদের খেদমতে নিয়োজিত আছেন। আমি কি বলতেছি? আমি আবার জিজ্ঞাসা করবো এখন তোমাদেরকে। জনাব হাফেজ মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব, উপস্থিত হাজরাতে মুরব্বিয়ান আইজাম, আমার অতীব প্রম শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা, রাহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মনিব মাহে মুহররমুল হারামে গুরুত্বপূর্ণ দিনে জুমার রাত, গরিবদের হজের রাত, এই গুরুত্বপূর্ণ সময়ে পুত পবিত্র একটা মাহফিলে আহলে বাইতুর রাসূলের প্রেম আর ভালোবাসা নিয়ে দুনিয়ার কাজ কর্ম ব্যবসা বাণিজ্য লেনদেন কথাবার্তা আলাপ সারিতা
সবকিছু বাদ দিয়ে কিছুক্ষণ সময়ের জন্য এই মাহফিলে আল্লাহ বসার জন্য আমাদেরকে নির্বাচিত করেছেন। শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এই আর ফেসা হইলে হওয়া মারি মাত্র হওয়া না মারিলে বাতাদম নয়, আর নবুঝ হওয়া না মারিলে কি নয়, বাতাদম নয়, আর ফেসা হইলে হওয়া মার। একদম নীরব বই দেয়। তোমরা ডিস্টার্ব করলে না কথা কইতে না, ডিস্টার্ব করবে না। তোমরা ক্লাস চলিয়ে এতে ডিস্টার্ব করো না। ক্লাস একুতি ফরানো শুরু করা দেয় না, আওয়াজ না জানিলি সব বড় করে শিক্ষিত হবে বুঝলে না। শুধু কল্লা ডুলানো তাকিল উজুর মনে করি ফরেন কেন হেব জাহানা না বেকুল সগে গুম, তারপরে এনে এনে জুড়ে উজুরের তো বোর্ডের বই কথা খোয়া ডুলত যেতে ফরেন, ঠিক আছে না। খবরদার ইকিরি কথা না হইও। আয় বেশিক্ষণ তোর আর কষ্ট না দিও। সংক্ষিপ্ত পরিসর 2-4 কথা আমরা সামনে উপস্থাপন। আগে দয়াল নবীজির দরবার একবার সালাম আরজ করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফরনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেহদ বেশুমার সওয়াব বকশিশ করি সাহাবায়ে কিরাম, তাবেঈন, তবে তাবেঈন, ওলি, গৌস, কুতুব, আবদাল, ফির, মুরশিদ, হাজিউল হারামাইন, উলামায়ে কিরাম, হুফাজ কিরাম, আইম্মায়ে শরীয়ত, আইম্মায়ে তরিকত, বিল খুসুস যার কদমে আমরা বসেছি, হুজুর আল্লামা আব্দুল মালিক শাহ রহমতুল্লাহ আলাইহি রুহি পাকে সওয়াব বকশিশ করছি। আল্লাহ হযরতের মাকামাতকে কোটি গুণ বুলন্দ করুক, সবাই বলুন আমিন। আমরা যারা উপস্থিত হয়েছি অতীতের গুনাহ থেকে আল্লাহর দরবারে তওবা করি। মহান রব্বে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহররমুল হারাম আহলে বাইত রাসূলের সদকায় আমাদের অতীত জীবনের গুনাহটুকু ধুয়ে মুছে যাতে পরিষ্কার একটা জীবন আল্লাহ আমাদেরকে দান করে, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনলে অনেকের এটা পছন্দ হয় না, অনেকের পছন্দ হয় না যে শুধু আওলাদ রসুল করে। এক আয় মাহফিল বন্ধ করে দিয়ে বাড়ি যাই। দ্বিতীয়ত, এজিদের উপর লানত বর্ষণ করলে অনেকের রাগান্বিত হয়ে যায়। আমরা বলি এজিদ লানতুল্লাহে আলাইহি, এজিদের উপর আল্লাহর লানত, দুনিয়ার সমস্ত জিন ইনসানের লানত, খোদাই গজব তাকে গ্রেফতার করুক, এটাই আমরা বলি। এটা অনেকের পছন্দ হয় না। এজিদের উপর লানত না দিয়ে কার উপর লানত দেবেন? মুহররমুল হারাম এটা শুধু আমাদের আম্বিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে সম্মানিত হয়েছে এমন না। এই যে বর্বর ইহুদি যারা রক্ত পিপাসু, যারা মুসলমানের রক্ত না ফেলে শান্তি পায় না, এমন ইহুদিরাও যুদ্ধের পর যুদ্ধ, মারামারির পর মারামারি, হত্যার পর হত্যা, খুনের পর খুন, এইভাবে যুগের পর যুগ করত। কিন্তু যখন মুহররমের আগমন হতো, চাঁদ উদয় হলে ঢোল বাজিয়ে দিত যে মুহররমের চাঁদ দেখা গিয়েছে, 1 মাস যুদ্ধবিরতি। কারণ এরা এই মাসটাকে খুব তাৎপর্যপূর্ণ, ফজিলতপূর্ণ এবং এটাকে মর্যাদার মাস হিসেবে মেনে যুদ্ধ, বিগ্রহ, মারামারি, কাটাকাটি সবকিছু বন্ধ। 1 মাস, 11 মাস যুদ্ধ করলেও 1 মাস যুদ্ধ করত না, কারণ এই মাসকে তারা পবিত্র মানত। ইহুদিদের দৃষ্টিতে এই মুহররমুল হারাম পবিত্র মাস। ইমানদার মুসলমানের দৃষ্টিতেও এই মুহররমুল হারাম পবিত্র মাস। যেই জায়গায় মালাউন ইহুদিরা
মুহররম মাসের চাঁদ উদয় হলে মারামারি বন্ধ করে দিত, সেই জায়গায় আওলাদ রসুলকে দাওয়াত দিয়ে নিয়ে কারবালার প্রান্তরে 350 উপরে চিঠি দিয়ে দাওয়াত দিয়ে নিয়ে জবাই করা, এই ইতিহাস, এই ঘটনা এত বড় মারাত্মক জখম সৃষ্টিকারী এই ফাসাদি মালাউন এজিদিকে কখনো সমর্থন দেওয়া যায় না। কারণ সে এমন মর্মান্তিক ঘটনা ঘটিয়েছে, মাত্র আওলাদ রসুল নবী পরিবারের সদস্য সহ সর্বমোট 150 জন, 150 জনের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে 22,000 সৈন্য। অথচ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিজে যুদ্ধ করতে যান নাই। সর্বশেষ বক্তব্য ছিল ইমাম হুসাইনের, মুঝে কুফা ওয়ালো মুসাফির না समझो मैं आया नहीं है बुलाया गया हूं, मुझे कुफा वालो मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो। ও কুফাবাসীরা, তোমরা মনে করো না আমি সফরে এসেছি, সফর করতে আসছি, ভ্রমণ করতে আসছি, বেড়াইতে আসছি, তোমরা এইটা মনে করো না, বরং তোমরা আমাকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছো। আমার কি দোষ? আমাকে ছেড়ে দাও, আমার রাস্তা গতিরোধ করে রেখেছে, এটা উন্মুক্ত করে দাও, আমি আমার সপরিবারে দয়াল নবীজির কদমে চলে যাব। কিন্তু এরা বলে যে না, এইরকম আপনাকে যেতে দেওয়া হবে না, এজিদের খুব রক্তের প্রয়োজন। বলুন না নাউযুবিল্লাহ। এরা কারা? কাকে জবাই করেছে? যেই নামাজের ভিতরে, নামাজ আল্লাহর জন্য, নামাজ কার জন্য? নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা। নামাজ কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য যেই নামাজ, সেই নামাজেও দরুদুস সালাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। এ আলে মুহাম্মদ কারা? আলে মুহাম্মদ কারা? আলে মুহাম্মদ এরা কে? কাদেরকে নামাজের ভিতরে আমরা স্মরণ করি? ইচ্ছা করে যদি কেউ বলে যে এই দরুদ শরীফ আমরা পড়ব না, নামাজ হবে? নামাজ হবে না। যাদেরকে নামাজের ভিতরে স্মরণ করতে হয় এরা কারা? আলে রসুল কারা? তাজুদের হিন্দি চলে গেল, এটা খাসা চলে গেল, খাসা চলে গেল। আলে রসুল নাজরানের সূরা আলে ইমরানের 61 নম্বর আয়াত খেয়াল করুন। সূরা আলে ইমরান 61 নম্বর আয়াত। এটা কোরআন শরীফ বাংলা অনুবাদ আছে, ভালো করে দেখে নেবেন। এটার জন্য আবার ডিগ্রি পাস করতে হবে না। দেখুন, নাজরানের কতগুলো খ্রিস্টান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিন ধর্ম নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা, তর্ক বিতর্ক চলছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন হাদিস দিয়ে যত দলিল দিয়ে বুঝান, এরা কিন্তু মানতে রাজি না, এরা মানবে না। দুইটা গুনাহ রিজক আর কথা উদ্দিতক, এল্লা কথা কি কথা আছে না? এত দলিল দেওয়ার পরেও এরা কি করবে না? মানবে না আল্লাহর নবীর কথা। এরপরে সিদ্ধান্ত হলো যে আমরা মুবাহালা করব। মুবাহালা কি? খোলা ময়দানে উভয় পক্ষের মানুষ একত্রিত হবে। আল্লাহর নবী বললেন, তোমরা তোমাদের পরিবার পরিজন, ছেলে মেয়ে তোমরা সহ ময়দানে আসো। আমি আমার ছেলে মেয়ে আমি সহ ময়দানে আসব, খোলা একটা ময়দানে।
তো কি করব? ওইখানে বলবো যে আল্লাহ, যারা হক, যারা সত্যের উপর প্রতিষ্ঠিত তাদেরকে আপনি রাখেন, যারা গোমরা, যারা বাতিল, যারা পথভ্রষ্ট তাদেরকে আপনি ধ্বংস করে দেন। এই কথা বলবো শুধু। ঠিক আছে, নাজরানের একটি প্রতিনিধি দল পাঠানো হলো মদিনা শরীফে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মাঠ, একটা ময়দান নির্ধারণ করে দিলেন যে অমুক জায়গায় একত্রিত হও, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট নিয়মে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হলেন। সাথে কারা? ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মাওলায়ে কায়নাত শের খুদা আলী মারতুদা রাদিয়াল্লাহু তাআলা, আর ছিল ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সামনে, পিছনে মাওলায়ে আলী, ফাতেমা দুই পাশে দুইজন, হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানী একটা চাদর মোবারক তাদের মাথার উপর দিয়ে ধরলেন। প্রখর রৌদ্রের তাপ, এত বেশি তাপমাত্রা, খালি পায়ে ওই জায়গায় হাঁটাও যায় না, এমন তাপমাত্রা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের চাদরের নিচে দয়াল নবীজি আল্লাহর দরবারে হাত উঠে বলে, আল্লাহুম্মা হাউলাই লি আহলে বাইতি। আল্লাহ, ও আল্লাহ, এরাই আমার আহলে বায়ত। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। দূর থেকে নাজরানের প্রতিনিধি দল দেখতে পেলেন মোবাহালা এখনো শুরু হয় নাই। নবুয়তের চাদরের নিচ থেকে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সহ শের খুদা আলী মারতুদা রাদিয়াল্লাহু তাআলা চেহারা থেকে নূরের ঝলক চমকাচ্ছে। এই নূরের ঝলক দেখে এরা ভয়ে ভীত সম্ভ্রস্ত হয়ে গেলেন, আত্মসমর্পণ করলেন। যেই চাদরের নিচে যারা আছে তারা হেদায়েতের উপর প্রতিষ্ঠিত। ও নাজরানের খ্রিস্টান নাসারা সম্প্রদায়, যদি জীবনে বাঁচতে চাও এই ময়দান থেকে পালিয়ে যাও, বেশি দেরি লাগবে না। এই চাদরের নিচে যারা আছে তারা একটু করে অভিশাপ দিলে তোমার জীবন বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবা, নষ্ট হয়ে যাবা, মারা যাবা, আল্লাহর গজবে গ্রেফতার করে ফেলবে। দেরি করবা না, খুব দ্রুত পালাও। আর সম্ভব হলে তোমরা আল্লাহর নবীর কদমে উপস্থিত হয়ে ক্ষমা প্রার্থনা করে মুসলমান হয়ে যাও। বলুন না সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, আল্লাহ, এরাই আমার আহলে বায়ত। তারা কারা? হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মাওলা শের খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাদেরকে আমরা নামাজে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। এ আলে মুহাম্মদ। তাহলে 61 হিজরিতে জুমার নামাজের পরে যে কুরবানি, আমরা ঈদুল আজহার নামাজের পরে কুরবানি দিই। গরু, ছাগল, মহিষ, ওট, দুম্বা। 61 হিজরিতে জুমার নামাজের পরে এজিদি বাহিনীরা কাকে কুরবানি দিয়েছিল? নামাজও পড়েছে, আযানও ছিল, ইকামতও ছিল, খুতবাও ছিল, কোরআন তেলাওয়াত ছিল, দাড়ি, জুব্বা, টুপি, আবা, কাবা, মেসওয়াক সব আছে। নামাজ কালাম সবগুলো আদায় করে আওলাদ রাসূলের উপর তলোয়ার চালাইছে। তাহলে কুরবানি কেমন কুরবানি? তেরে কুরবানি নে জিন্দা কর দিয়া ইসলাম কো, वो रहेगा ताबद तेरी बदौलत आए हुसैन सलातुल।
বড় বড় আম্বিয়া আলাইহিমুস সালাম থেকে পরীক্ষা নিয়েছেন আল্লাহ। মুহররমের 10 তারিখ আল্লাহ পরীক্ষাও নিয়েছেন, তাদেরকে আবার কৃতকার্য ঘোষণা করেছেন, গোল্ডেন অ্যাপেলাস পেয়েছেন, তারা প্রত্যেকে সফল হয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। শুধু ইউনূস আলাইহিস সালাতুস সালাম 40 বছর মানুষের দ্বারে দ্বারে গিয়ে দাওয়াত দিয়েছে, কেউ কথা মানে না। আল্লাহরে বললেন, আল্লাহ এই জাতি তো কথা শুনে না, আপনি এদেরকে গজব দেন। আল্লাহ বলতেছেন যে একটু অপেক্ষা করো, গজব আসবে। তো ইউনূস আলাইহিস সালাম এদেরকে ডাক দিয়ে বললেন, আল্লাহর গজব আসবে, তোমরা শুদ্ধ হয়ে যাও। 1 বছর যায়, 2 বছর যায়, 3 বছর যায়, 4 বছর যায়, যাইতে যাইতে আরো 40 বছর, আল্লাহর গজব আসে না। যখন তিনি রাস্তা দিয়ে হাঁটতেন, মানুষ পিছনে তিরস্কার করত, এই ইউনূস আলাইহিস সালাম, তোমার খোদা নাকি গজব পাঠাচ্ছে, কই? উচ্চ আওয়াজে বলো না নাউযুবিল্লাহ। তিরস্কার করত। তো তিনি একদিন রাগান্বিত হয়ে, আল্লাহ কখন গজব পাঠাবে বলতেছে, এখনো পাঠাচ্ছে না, রাস্তা দিয়ে হাঁটতে পারি না, এরা সবাই আমার সাথে মস্কারি করে। রাত গভীরে 2 জন ছেলে ছিল, 1 জন স্ত্রী, তিনি সহ এই এলাকা ছেড়ে তিনি চলে যান। গভীর রাতে তিনি সফর আরম্ভ করলেন। যাইতে যাইতে নদীর ধারে পৌঁছলেন। ওইখানে কোনো নৌকাও নাই, স্টিমারও নাই, পানি একটু কম হবে, মোটামুটি পাড়ি দিতে পারবেন এই ভেবে একটা ছেলেকে তিনি নদীর ধারে বসায় রাখলেন। আরেকটা ছেলে এবং স্ত্রীকে হাতে ধরে নদী পার করাইয়া আবার তিনি মনে করেন এই পাশে আসবেন। যাইতে যাইতে মাঝখানে যাওয়া মাত্র এমন এক ঢেউ আসলো, এক ঢেউয়ে ছেলেটা হাত থেকে ছুটে গেছে, ওনাকে ধরতে গেছে, স্ত্রী হাত থেকে ছুটে গেছে। মুসিবত না? তিনি সামনে পিছনে ডানে বামে তাকালেন, কেউ নাই উদ্ধার করার। হঠাৎ 2 জনে উদাও হয়ে গেল। পিছনে তাকিয়ে দেখে একটা ছেলেকে নদীর পাড়ে দাঁড় করায় রাখছে, যে ওই ছেলেটা আছে। চিন্তা করলেন, 2টা তো হারিয়ে ফেলছি, ছেলেটাকে নিয়ে মোটামুটি কোথাও নিরাপদ জায়গায় চলে যাব। তিনি যখন আস্তে আবার পিছনে গিয়ে ওই ছেলের পাশাপাশি গেলেন, হঠাৎ এক বাঘ এসে ছেলেটাকে গালে করে নিয়ে উধাও হয়ে গেছে। দেখুন তো কত বড় মুসিবত। ইউনূস আলাইহিস সালাম খুব মর্মান্তিক হলেন, মুনিব আমি ভুল করেছি, ছেলে হারালাম, স্ত্রী হারালাম, আমার এই জাতিগুলোর এত মেসেজ দিলাম, আল্লাহ তোমার কথা মানে না, দিন ধর্মের কথা মানে না, এই এলাকায় আমি আর থাকবো না, ছেলে হারালাম। তিনি মর্মান্তিক ভাবে আত্মা অশান্তি সৃষ্টি হয়েছে, এই এলাকা তিনি হিজরত করে যাবেন। এবার নদীতে পাড়ি দিয়া আরেকটা নদীতে গেলেন, ওখানে একটা স্টিমার আছে, স্টিমারের মাঝখানে যাওয়া মাত্রই নদীর মধ্যখানে সেটা ঘুরপাক খাচ্ছে, সামনেও যায় না, পিছেও যায় না। ওইখানে একজন উপযুক্ত ব্যক্তি ছিলেন, ইনি বললেন, এই নৌকাতে এমন এক ব্যক্তি আছে, মালিক থেকে গোপনে পালিয়ে যাচ্ছে, এই কারণে তোমার স্টিমার নৌকা যাবে না, ওই লোকটারে ফেলে দাও, যদি নৌকা থেকে ফেলে দিতে পারো তোমরা সবাই বাঁচবা। লটারি দেওয়া হলো, প্রতিবার লটারিতে ইউনূস আলাইহিস সালামের নাম এসে যায়, আর ইউনূস আলাইহিস সালামের চেহারার দিকে দেখলে এরা ভীত সম্ভ্রস্ত হয়ে যায়। বাবরি কাটা চুল, এত সুন্দর নূরানি আলো, উজ্জ্বল চেহারা, নূরের ঝলক, নূরের চমক চেহারা থেকে চমকাচ্ছে। এত সুন্দর একজন বান্দাকে কিভাবে সাগরে ফেলবে? ইউনূস আলাইহিস সালাম বললেন, তোমাদের কোনো ভয় নাই, আমি এক ফালানো গোলাম, আমি একজনের ফালানো গোলাম, মালিককে না বলে আমি পালিয়ে যাচ্ছি, তোমরা আমাকে ফেলে দাও। ইউনূস আলাইহিস সালামকে পানিতে ফেলে দেওয়া মাত্রই মাছ এসে গিলে ফেললো,
ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে মাছ সাগরের তলায় চলে গেল। গভীর রাত, অন্ধকার, মাছের পেট আরেক অন্ধকার, রাত আরো অন্ধকার, রাত অন্ধকার, মাছের পেটে অন্ধকার, সাগরের তলায় অন্ধকার। তিন অন্ধকার একত্রিত হওয়ার পরে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে শুয়া শুয়া আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর জিকির বন্ধ নাই। 1,25,000 বার তেলাওয়াত করেছেন। 40 দিন পর্যন্ত মাছের পেটে ছিল। 40 দিনে 1,25,000 বার পড়ার পরে মাছ আস্তে করে নদীর ধারে বমি করে দিয়েছে। আল্লাহ শরীরটাকে সুস্থ করে দিলেন। তিনি আবার দাওয়াতি কাজে বের হলেন। গ্রামে দাওয়াত দিতে গিয়ে অনেক মানুষ তার পিছনে ছুটেছে। সবাই তার কথাগুলোরে মানে, বলা মাত্রই মানুষ বিশ্বাস করে ফেলে। তিনি একদিন মসজিদে বসে বলতেছেন, ইবাদতখানায় আমার এই করুণ পরিণতি হয়েছে। ছেলে হারালাম, স্ত্রী হারালাম। হঠাৎ করে একজন দাঁড়িয়ে বলে, হুজুর ভালো কথা, একজন মহিলা নদীতে ভাসতে ভাসতে নদীর ওই কিনারায় চলে গেছে। এক পরিবার একটা মহিলাকে উদ্ধার করেছে। আপনার কথা মতো হয়তো জানি না ওই মহিলা আপনার স্ত্রী হয় কিনা, বলুন না সুবহানাল্লাহ। বলে যে নিয়ে আসো দেখি। নিয়ে আসার পরে তিনি দেখতে পেলেন ওনার স্ত্রী, বলুন না সুবহানাল্লাহ। আরেকজন এসে বলে, হুজুর অমুক এলাকায় আরেকটা ছোট্ট শিশু নদীর পানিতে ভাসতে ভাসতে অমুক এলাকায় গিয়েছে। আপনার কথা মতো হয়তো ওই ছেলেটা আপনার হতে পারে, বলে নিয়ে আসো দেখি। নিয়ে আসার পরে তিনি দেখতে পেলেন নিজের হারানো ওই ছেলে। আরেকজন লোক এসে বললেন, হুজুর অমুক বাগান থেকে বাঘের মুখ থেকে একটা ছেলেকে আমরা কেড়ে নিয়েছিলাম, ওই ছেলেটা মনে হয় আপনার, নিয়ে আসো দেখি। নিয়ে আসার পরে দেখে ইউনূস আলাইহিস সালামের ছেলে। আল্লাহ পরীক্ষা নিয়েছেন, পরীক্ষায় পাশ করেছেন, কৃতকার্য হয়েছেন। ছেলে হারানো, স্ত্রী হারানো বেদনাগুলো দূরীভূত করে এই পৃথিবীর জমিনে তাওহীদ আর রিসালাতের দাওয়াতগুলো আবার সুন্দরভাবে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আশ্চর্যের মতো আশ্চর্যের বিষয়, এর চাইতে আরো আশ্চর্য বিষয় আপনারা জানবেন, শুনবেন, শুনেছেন। কিন্তু সব চাইতে বড় আশ্চর্যের বিষয় হলো নবীর উম্মত দাবিদার, নবীর আওলাদদেরকে দাওয়াত দিয়া নিয়া নবীর আওলাদের উপর তরবারি চালানো। এর চাইতে বড় আশ্চর্যের বিষয় আর কিছু হতে পারে না। যাদেরকে নামাজে স্মরণ করতে হয়, দয়াল নবীজি নবুয়তের জবানে এলান দিয়েছেন, এ আমার উম্মত আমি চলে যাচ্ছি, তোমাদের জন্য দুটা জিনিস আমি রেখে যাচ্ছি। একটা হলো কোরআন, আরেকটা হলো আমার আহলে বায়ত। কোরআন আর আহলে বায়ত, এই দুইটা যদি তোমরা আঁকড়ে ধরো কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। মুমিনও কোরআনকে বোঝার জন্য, কোরআন মতো বোঝার জন্য আহলে বাইত রাসূলের প্রয়োজন আছে। দুটা একটা আরেকটার পরিপূরক। আল্লাহর নবী বলেছেন, দুটাকে তোমরা আঁকড়ে ধরলে পৃথিবীতে কেউ তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। আজকে দেখি কোন জায়গায়, কোন এলাকায় আহলে বাইত রাসূলের প্রেম আর ভালোবাসার কথা বর্ণনা করা হয়, কোন মসজিদে হয়। কোন মসজিদে আওয়াজ হয় না। কোন মসজিদকে হযরত ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, নাউজুবিল্লাহ বলুন। কোন মিম্বার থেকে আওলাদ রাসূলের কথা বলা হয় না, বরং আওলাদ রাসূলকে দোষী সাব্যস্ত করা হয়। উচ্চ আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহর এই জমিনে কুরবানি এমন এক জিনিস, সর্বপ্রথম পৃথিবীর জমিনে হাবিল আর কাবিলের ভিতরে দ্বন্দ্ব হয়েছে। আকলিমা নামক একটা কন্যা সন্তান নিয়ে হাবিল কাবিলের দ্বন্দ্ব নিরসন হয়েছে।
কোরবানির মাধ্যমে কেন এই তো আল্লাহ اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا সম্মানিত হাজিরিন, কোরবানি আল্লাহ বলছেন ইব্রাহিম, আল্লাহ পরীক্ষা নিচ্ছেন তোমাকে, পরীক্ষায় কৃতকার্য হওয়ার জন্য তোমার প্রিয় বস্তু আল্লাহ রাস্তায় কোরবানি দাও। একমাত্র প্রিয় বস্তু তিনি খুঁজে পেলেন নিজের ছেলে হযরতে ইসমাইল আলাইহিস সালামকে। এটা মিনাতে নিয়ে গেলেন, নিয়ে তিনি ওখানে নেওয়ার পর বলতেছে ইন্নী আরা ফিল মানাম আন্নী আসবাহুকা, বাবা আমি স্বপ্নে দেখলাম তোমাকে আল্লাহর রাস্তায় কোরবানি দিচ্ছি। তো ছেলে কি বললেন? বর্তমানে ছেলে তো মা বাবার বরণ পোষণ দেওয়া তো দূরের কথা, অধিকাংশ উচ্চশিক্ষিত এরা এদের মা বাবাকে কোথায় রাখছে? বৃদ্ধাশ্রম। ছেলে বাবার প্রতি কিভাবে আত্মসমর্পণ করলো? বাবা বলে দিলেন, বাবা আমি তোমাকে কি করছি? স্বপ্নে দেখছি তোমাকে আল্লাহর রাস্তায় কোরবানি দিচ্ছি। আর ছেলে কি জবাব দিল? ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদনি ইনশাআল্লাহ। বাবা দেরি করছেন কেন? আপনি আপনার চোখ বাঁধেন, আমার চোখ বন্ধ করেন। কারণ আপনি যখন জবেহ করতে যাবেন, আপনার অন্তরে যদি মহব্বতে তাবাই অটুভাবে যদি মহব্বত অন্তরে এসে যায়, আপনি তো পরীক্ষা পাশ করতে পারবেন না। দেরি করবেন না, আপনি তাড়াতাড়ি যা স্বপ্নে দেখেছেন তা বাস্তবায়ন করুন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ।
তো ইব্রাহিম আলাইহিস সালাম নিজের চোখ বাঁধলেন, ছেলের চোখ বন্ধ করলেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার, তলোয়ার দিয়ে জবাহ করবেন, তলোয়ার চালাচ্ছেন। আসমানি জগতে কোটি কোটি ফেরেশতারা চিৎকার দিয়ে উঠল, আল্লাহ, বাবা কিভাবে ছেলেরে তোমার প্রেমে কুরবানি দেয়? তোমার রাজি করার জন্য একমাত্র 90 বছর বয়সে খুঁজে পাওয়া এই সন্তানটাকে জবাই করে দিচ্ছে। ফেরেশতারা একটা তাকবীরের ধ্বনি দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরেশতারা এতটুকু পর্যন্ত চিৎকার দিল, তাকবীরের ধ্বনি দিল। এই তাকবীরের ধ্বনি হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কানের মধ্যে ভেসে উঠল। ফেরেশতারা তাকবীর দিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে জবাব দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রহমতের দরিয়ায় জোয়ার এসে গেল। আল্লাহ জিব্রাইলকে ডাক দেয়, জিব্রাইল, জান্নাতের দরজা খুলে দাও, একটা দুম্বা নিয়ে যাও। আমার ইব্রাহিম আলাইহিস সালামের তলোয়ারের নিচে ইসমাইল জবিহুল্লাহ শুয়ে আসে, সরায় পেল, ওনাকে ওখান থেকে সরাইয়া দুম্বা বসাইয়া দাও, কোরবানি হয়ে যাক। কোরবানি হয়ে গেল। ইসমাইল জবিহুল্লাহ এক পাশে, ইব্রাহিম আলাইহিস সালাম অপর পাশে। চোখ খুলে দেখে ইসমাইল জবিহুল্লাহ জবে হয় নাই, জবে হয়েছে দুম্বা। আল্লাহর পক্ষ থেকে কোরবানি হলো। বিনা কোরবানিতে আল্লাহ ইসমাইল আলাইহিস সালামের উপাধি দিলেন জবিহুল্লাহ, আর ইব্রাহিম আলাইহিস সালামকে উপাধি দিয়েছেন খলিলুল্লাহ। কোরবানি কিন্তু হয় নাই। উটের বিনিময়ে হাবিল কাবিলের দ্বন্দ্ব নিরসন হয়েছে কুরবানির মাধ্যমে। আরো একটা কুরবানি জবে হয় নাই, জবিহুল্লাহ আর খলিলুল্লাহ উপাধি দিয়েছেন। আরো একটা কুরবানির ঐতিহাসিক তথ্য পাওয়া যায়। আল্লাহ রসুলের দাদা কাজী আব্দুল মুত্তালিব জমজম কূপের পানি যখন বন্ধ হয়ে গেল, সংস্কার করার জন্য আল্লাহর দরবারে মান্নত করলেন, রব্বে কাবা, যদি এই জমজম কূপ সংস্কার করতে পারি, 11 সন্তান থেকে একটা তোমার রাস্তায় কোরবানি দেব। জমজম সংস্কার করা হলো, পানি আবার নব আঙ্গিকে শুরু হয়ে গেছে। এবার ছেলে কোরবানি দেবে। লটারি দিলে প্রতিবার লটারিতে নাম আসে হযরতে সাইয়্যিদিনা কাজী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, রাসূল পাকের বাবা জানের নাম আসে। মা ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী, এই ছেলেটা আমার খুব মহব্বতের, এইটা ছাড়া অন্য ছেলে দাও, এটা আমার খুব মহব্বতে অন্তরে জায়গা করে নিয়েছে, এটাকে তুমি কুরবানি দিও না, প্রয়োজনে বিকল্প ব্যবস্থা করো। 100 উট কুরবানির বিনিময়ে আল্লাহ দয়াল নবীজির বাবা কাজী আব্দুল্লাহর উপাধি জবিহুল্লাহ হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, আমি 2 জবেহতাইন, 2 পিতার জবেহকৃত, 2 জন পিতার সন্তান, একজন খাজা আব্দুল্লাহ, আরেকজন হযরতে সাইয়্যিদিনা ইসমাইল জবিহুল্লাহ। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এই কোরবানিগুলো আল্লাহ কবুল করেছেন ওটের বিনিময়ে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীতে মা আয়েশা সিদ্দিকার হুজরা থেকে কোথায় গেল? আয়েশা সিদ্দিকা খুঁজে পাচ্ছেন না। সিদ্দিক আকবরকে খবর দেওয়া হলো, নবীজিকে পাওয়া যাচ্ছে না, শত্রুরা কোথাও নিয়ে গেছে কিনা জানি না, আক্রমণ করছে কিনা জানি না। ভীতসন্ত্রস্ত হয়ে সবাই তালাশ করতেছে। তালাশ করতে করতে লম্বা ইতিহাস, এক দূরে গিয়ে দেখে 2 পাহাড়ের মাঝখানে রহমাতুল লিল আলামিন নবী রব্বি হাবিলি উম্মতি বলে বলে কান্না করছে। বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর ডাক দিয়ে বলে, নবীজি, আপনি আর কাঁদবেন না, আপনার কান্না আমি সইতে পারি না। আমার জীবনের যাবতীয় ইবাদত আপনার উম্মতের জন্য দান করে দিলাম। ও নবীজি, আপনি আর কাঁদবেন না। ফারুক আজম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে যত যুদ্ধ বিগ্রহ
যত ইবাদত দান সদকা করেছি, আমার সব আমলটুকু আপনার উম্মত বাঁচার জন্য ওয়াকফ করে দিলাম, আপনি আর কাঁদবেন না। আবার উসমান জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবীজি, আপনার কান্না আমরা সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না বন্ধ করুন। আমাকে আপনি গনি উপাধি দিয়েছেন, দান সদকা সহ যত ইবাদত করেছি সবগুলো আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম, আপনি কান্না বন্ধ করুন। নবীজির কান্না বন্ধ হয় না। মাওলা শরীফ আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবীজি, আপনি আর কাঁদবেন না। আপনার কোন উম্মত যদি জাহান্নামে যায়, আমি মাওলা আলী 60 টুকরা হইয়া আপনার উম্মতের সাথে জাহান্নামে যাব, তারপর আপনি কাঁদবেন না। দয়াল নবীজির কান্না বন্ধ নাই। এবার সিদ্ধান্ত নিল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবায় যখন সিজদায় পড়তেন, জালেমারা উটের নাড়ি ঘুরিয়ে এনে মায়ার নবীজির গর্দানের উপর তুলে দিত। আল্লাহর নবী সিজদা থেকে মাথা উঠাতে পারতেন না। ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়া উটের নাড়ি ঘুরিয়ে সরাইতেন, দয়াল নবীজির সিজদা থেকে উঠাতেন। ও আমার নবীর সাহাবারা রে, ফাতেমা সারা কেউ নাই, দয়াল নবীজিকে সিজদা থেকে উঠাবার মতো কারো সাহস নাই। ফাতেমাকে নিয়ে আসো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে আসা হলো। ফাতেমা জমিনে সিজদা দিয়া বলে, রব্বে করিম, এই আল্লাহ, আমি আমার দুইটা সন্তান ইমাম হাসান আর হুসাইন দুইজনকে তোমার রাস্তায় কোরবানি দিলাম। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, ফাতেমা কোরবানি দিয়ে দিল, আমি আল্লাহ কোরবানি কবুল করলাম। দয়াল নবীজিকে বলো আমার নবীজি যেন আর কান্না না করে, বলুন সুবহানাল্লাহ। হুসাইনের প্রেমিকদের প্রতিটি রক্তের ফোঁটার বিনিময়ে হুসাইনের প্রেমিকদেরকে হাসরের ময়দানের জাহান্নামের উত্তপ্ত আগুন থেকে রক্ষা করে জান্নাতের মেহমান বানাবেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে মাথা উঠাইয়েছেন, বলুন সুবহানাল্লাহ। অনেকে একটা প্রশ্ন করে, নবীজির যদি ক্ষমতা থাকে নবীজি বাঁচাইলেন না কেন? আপনার বাড়ির সামনে পুকুর, কোন একটা ছেলে এখানে পড়ে গেছে, চাইলে আপনি ওই ছেলেটাকে পুকুর থেকে উদ্ধার করতে পারবেন। আপনার সামনে ও মারা যাবে কেন, আপনি উঠাইলেন না কেন? দেখুন, নবীর ক্ষমতা থাকলে আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখানে আমরা জমাত করে নেব, এরপর ইনশাল্লাহ আমরা এখন এশার নামাজ আদায় করবো ইনশাল্লাহ জামাতে, যেহেতু মসজিদের 8:30 জামাত। আমরা এখানে নির্ধারিত সময়ে নামাজ আদায় করবো। নামাজের পর হুজুরের বাকি অংশ যেগুলো আপনারা শুনতেছেন ইনশাল্লাহ সেগুলো আপনাদের মর্জি মোতাবেক উনি শোনাবেন। আমরা সবাই তাহলে কাতার হয়ে যাই। হ্যাঁ, আদা লাগবে।